ঝরে পড়ে। জয়িতা হালদার ও ফার্স্ট হয়েছে। বাৎসরিক ফল প্রকাশ ও নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া অ্যালায়েন্স আইডিয়াল একাডেমিতে। মুর্শিদাবাদ জেলার প্রসাদপুর অঞ্চলের গোকুলপুর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে গোকুলপুর নাশিদ অ্যালায়েন্স সোসাইটি পরিচালিত অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অ্যালায়েন্স আইডিয়াল একাডেমি। বুধবার স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের বাৎসরিক ফল প্রকাশ করা হলো। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের এই দিনটিতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতির পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উন্নত পাঠদান পদ্ধতির কারণে বর্তমানে অভিভাবিকাদের কাছে অন্যতম আস্থার জায়গা হয়ে উঠেছে এই একাডেমি। ফলাফল প্রকাশের পাশাপাশি 2026 শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়ার শুভ সূচনা করা হয়। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে গাড়ির ব্যবস্থা। দূরবর্তী শিক্ষার্থীদের জন্য ছেলেদের উন্নত আবাসিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বরং ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আপনার সন্তানকে আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন অ্যালায়েন্স আইডিয়াল একাডেমিতে। ঠিকানা গোকুলপুর, বালি গোকুলপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9093856609 অথবা 9733989014। আমাদের অ্যালায়েন্স আইডিয়াল একাডেমির প্রতি বছরের ন্যায় এবছর আজকে 24/12/2025 বাৎসরিক ফল প্রকাশিত হলো এবং এখানে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রী সহ অভিভাবিকেরা এসে উপস্থিত হয়েছিলেন। তাদেরকে নিয়ে আমরা যারা 2টোর সময় বাৎসরিক পরীক্ষার ফল প্রকাশ করেছি, তাতে সমস্ত গার্জেনরা অভিভূত, মানে সবাই এখানে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেছে। যাতে ছেলেরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, অনেকে হতে পারেনি, কিন্তু তারা কেউ নিরাশ হয়নি। আগামী দিনে যাতে ভালো রেজাল্ট করতে পারে সেই রকম আর কি সব অভিভাবকরা খুব ভালো আমাদের মধ্যে এসে সাড়া দিয়েছে। অ্যালায়েন্স আইডিয়াল একাডেমির একটা নতুন আর কি ভবন, যেটা আমরা বিগত দিনে আপনার একটা জায়গায় ছিলাম, শিফট হওয়ার পরে এখানে আমি ভাবতেই পারিনি যে গার্জেনদের মধ্যে এত কৌতূহল বা এত সাড়া থাকবে, যে এই নতুন ভবনে এসে তারা যেন আমাদের খুবই সমৃদ্ধ করেছে আমাদের নিজেদেরকে। এবং সেখানে ভর্তি শুরু হয়েছে, তারা আমাদের ডেটের মধ্যে এসে ভর্তি করছে। যেমন নার্সারি, KG1, KG2, ক্লাস 9 পর্যন্ত আমাদের ভর্তি চলছে এবং আমরা ডিসেম্বরের মধ্যে চেষ্টা করছি অধিকাংশ ছেলে মেয়েদের ভর্তি শেষ করা। এবং আগামী 3রা জানুয়ারি থেকে আমাদের ক্লাসও শুরু হয়ে যাচ্ছে এবং সেখানে সমস্ত বিষয়, বিশেষ করে ইংরেজি এবং কম্পিউটার জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের সংস্কৃত এবং অ্যারাবিক এটাও পড়ানো হবে এখানে, এটা থাকছে এবং গার্জেনদের আমরা অভূত সাড়া পাচ্ছি। এখানে ক্লাস নার্সারি থেকে একেবারে 3 ক্লাস একজন বাচ্চা থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে। হ্যাঁ, আমরা আবাসিকটা এবার শুরু করেছি। বেশ কয়েকজন আমাদের মধ্যে অ্যাডমিশন নিয়েছে অলরেডি এবং আগামীতে আমরা আরো বড় করে আবাসিকটা করতে চাইছি। আপাতত শুধু ছাত্রদের এখানে ভর্তিটা নেওয়া হচ্ছে এবং মহিলাদের বা মেয়েদের থাকার আলাদা একটা ব্যবস্থা আমরা খোঁজাখুঁজি করছি, যাতে খুব তাড়াতাড়ি সেটাও হয়ে যাবে। তবে আমরা আবাসিকের ভর্তি শুরু করেছি। এই বিল্ডিং এ ছেলেরা থাকবে, মেয়েদের জন্য একটা আলাদা বিল্ডিং করা হয়েছে, সেখানে মেয়েরা থাকবে। বিশেষ করে আমাদের নার্সারির ভর্তিটা এখন বেশি হচ্ছে। 3 ক্লাস বাচ্চা বা 4 ক্লাস বাচ্চা, নার্সারি ক্লাস 1, ক্লাস 2 বা KG1, KG2, 3, 4, 5 পর্যন্ত ম্যাক্সিমাম ভর্তি আমাদের এখন চলছে আপাতত। যদিও আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানটা পুরনো, কিন্তু নতুন জায়গায় নতুন ভবন, কতটা সাড়া পাবেন মনে হচ্ছে? আমি তো ভাবতেই পারিনি যে অভিভাবকরা বা অভিভাবিকারা এত বেশি সাড়া দেবে। আমি খুবই খুশি এই বিষয়ে বা আনন্দিত যে ভীষণ সাড়া আমি পাচ্ছি গার্জেনদের মধ্যে, যে তারা আমাকে ফোন করে এবং কখন থাকবো এবং গার্জেনরা এটা জানতে চাইছে যে আমি কখন আসবো ভর্তি করার জন্য। তারা খুব ভীষণ ভাবে সাড়া দিয়েছে। অভিভাবকদের মধ্যে সাড়া আমি এতটা পাবো আমি আশা করিনি। আমি 100% সাড়া পাচ্ছি যে তারা এসে ভর্তি করছে এবং নিজের থেকে। আগে তো বাড়িতে গিয়ে অনেক সময় ভর্তি করতে হতো, এখন তারা এই একাডেমিতে এসে উপস্থিত হয়ে ভর্তি করছে এবং খুব ভালো সাড়া পেয়েছি। বিভিন্ন ভাবে আসে, যেমন কাছাকাছি যারা বাচ্চা তারা অধিকাংশ পায়ে হেঁটে আসে, কেউ গার্জেনরা বা অভিভাবকরা রেখে যায় সাইকেলে করে, কেউ টোটোতে করে। আর একটু দূরের যারা বাচ্চা তাদেরকে মারুতিতে করে নিয়ে আসার ব্যবস্থা আছে। তারপরে বা কেউ নিজ অ্যারেঞ্জমেন্টে চলে আসছে, বেশিরভাগটাই নিজ অ্যারেঞ্জমেন্টে আছে। এবং আমাদের স্কুলের কিছু গাড়ি
বা অভিভাবকরা তারা নিজের দায়িত্বে তারা সেটা ঠিক করেছে, তারা সেখান থেকে গাড়ির মাধ্যম দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আমরা আবার পড়ানোর শেষে তাদেরকে ঠিক মতো গাড়িতে তুলে দিচ্ছি, তারা আবার বাড়ি পৌঁছে যাচ্ছে। মানে যাতায়াতের একটা সুব্যবস্থা রয়েছে আমাদের। আপনাদের তরফ থেকেও গাড়ির ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের তরফ থেকে গাড়ির ব্যবস্থা আছে। গার্জেনরা অনেক সময় ওন অ্যারেঞ্জমেন্টে গাড়ি ঠিক করে না নিজেরা বাচ্চা রেখে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, দুই ব্যবস্থায় আছে। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল লতিফ সরকার। আমি হচ্ছি অ্যালায়েন্স আইডিয়াল একাডেমির পরিচালক এবং গোকুলপুর ন্যাশিত অ্যালায়েন্স সোসাইটির সম্পাদক। আমি পড়ে পড়ে জয়িতা হালদার, ও ফার্স্ট হয়েছে। এই স্কুলে ও অনেকদিন ধরে পড়ছে। ভালো স্কুলে ম্যামরা স্যাররা সবাই ভালো। আমার মেয়েও মানে ওদের ইয়েতেই এগিয়ে যাচ্ছে, ভালোই পড়াশোনা করে। আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে, কত নম্বর পেয়েছে, কোন স্থান অধিকার করেছে? আমার মেয়ে প্রথম স্থান অধিকার করেছে পড়ে। এই পরে প্রথম স্থান অধিকার করেছে, কতটা খুশি আছে? আমি এতে অনেক খুশি। শেয়ার ম্যামদেরকে কি বলবো? স্যার ম্যামদেরকে অসংখ্য ধন্যবাদ। ওদের জোরেই আমি মানে পারছি এখনো এইসব আগিয়ে যেতে। ওরা আমাকে খুব সাহায্য করে, এর জন্য আমি আরো আগিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম সাধনা হালদার। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম জয়িতা হালদার, কোন ক্লাসে পড়ে? পড়ে পড়ে। আজকে আপনার মেয়ে আইডিয়াল একাডেমিতে ফার্স্ট হয়েছে, হ্যাঁ, কতটা খুশি? খুব খুশি হয়েছি ফার্স্ট হয়েছে তার জন্য। কি বলবেন, কেমন লাগছে এই স্কুলের শেয়ার ম্যামদের ব্যবহার কেমন? স্যার ম্যামদের ভালো ব্যবহার, পড়াশোনাও ভালো হয়। আগামী দিনে কি আবার ভর্তি করবেন এই স্কুলে? হ্যাঁ, আবার ভর্তি করবো তো, পড়াশোনা ভালো হয়, ভর্তি করতে হবে। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে টিয়ে পড়ে, মেয়ের নাম? শারমিনা খাতুন। আপনার নাম? সরিনা বিবি, বাড়ি? বাড়ি বড় বাসা বলতে পাড়া। ভালো রেজাল্ট করেছে ভালো, এবং পড়াশোনা ভালো হয় আমরা জানি এই বিষয়ে, সেই জন্য আমরা ভর্তি করেছি এখানটায়, অসুবিধা নেই। এখানে শিক্ষক শিক্ষকের ব্যবহার কেমন? শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার তো ভালোই লাগে, পড়াশোনা ভালোভাবেই করায় দেখি। বাচ্চাদেরকে কেমন যত্ন কেয়ার করে? যত্ন ভালোই করে, তো আমার তো বাচ্চা তো এই পড়ার, সেই জন্য হয়তো সেটা আমি নিজে যত্ন করে যেহেতু নিয়ে যাবো। ব্যবহারটা ভালো হয়। হ্যাঁ, ব্যবহার ভালো। আগামী দিনে ভর্তি করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভর্তি করবো। আপনার নাম? আমার নাম রেফাতুল্লাহ হালসানা। বাচ্চার নাম? আসমা ফাহমিদা। কোন ক্লাসে পড়ে? প্রথমেই এবার